নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জ এলাকায় নির্মাণাধীন পদ্মা রেল সংযোগ সেতুর একাধিক পিলারের নিচ থেকে গভীরভাবে মাটি কাটার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, সেতুর ৮৪ থেকে ৯১ নম্বর পিলারের নিচে প্রায় ১৫ ফুট গভীর করে মাটি অপসারণ করা হয়েছে, যা ভবিষ্যতে সেতুর স্থিতিশীলতার জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নজরে আসে স্থানীয় প্রশাসনের। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের কাজের বিষয়ে তাদের আগে থেকে কোনো ধরনের অনুমোদন বা আনুষ্ঠানিক অবহিতকরণ করা হয়নি। পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. ফয়েজ উদ্দিনের নির্দেশে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে আপাতত মাটি কাটার কাজ বন্ধ করে দেন। যে সিলিন্ডার আছে, এই সিলিন্ডার তাৎক্ষণিকভাবে এখানে এসে মাটি কাটাটা বন্ধ করে দেয় এবং এখানে যারা মাটি কাটছিল তাদেরকে আমরা কাগজপত্র দেখাতে বলি। তো পরবর্তীতে তারা তাদের কাগজপত্র শো করে, কিন্তু আমরা সেই কাগজপত্র দেখে স্থানীয় প্রশাসন আমরা সন্তুষ্ট হই নাই। তো তৎপ্রেক্ষিতে আমরা যেটা করেছিলাম, আমরা তাদেরকে বলেছিলাম যে তাদের যে পারমিশন তারা যেটা দেখাচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ থেকে একটা প্রকল্পের আওতায়, আমরা বলেছিলাম যে এই ফার্দার রেলওয়ে মন্ত্রণালয়ের সাথে এটা নিয়ে কথা বলার জন্য। আর তখন পর্যন্ত যদি কোনো প্রকার পারমিশন না থাকে তাহলে এখানে মাটি কাটাটা টোটালি বন্ধ থাকবে। তবে স্থানীয়দের দাবি, প্রশাসনের নিষেধাজ্ঞার পরও সোমবার রাত ও মঙ্গলবার সকাল পর্যন্ত পিলারের নিচে মাটি কাটার কার্যক্রম চলেছে। একই সঙ্গে অভিযোগ উঠেছে, কাটামাটি স্থানীয় ইটভাটায় বিক্রি করা হচ্ছে এবং এই কাজে স্থানীয় রাজনৈতিক প্রভাবশালীদের সম্পৃক্ততাও রয়েছে, যদিও সংশ্লিষ্টরা এইসব অভিযোগ অস্বীকার করেছেন। তো মনে করেন আমরা ঈদের আগে যতটুকু দেখছি যে সেনাবাহিনী বা বিভিন্ন লোকজন এটা নিয়ে আলাপ আলোচনা হয়েছে, কি আলাপ আলোচনা হয়েছে তা বলতে পারি না, কিন্তু ঈদের ছুটির পরে যখন আমরা আসছে দোকান খুলছি, এখন আইয়া শুনতেছি যে এখানে মাটি নিয়ে গেছে বা বিভিন্ন সমস্যা। আসলে এই বিষয়ে কারা কি করছে সেটা আমরা জানি না, তবে আসলে উচিত হলো যে যেহেতু এটা একটা রাস্তাটা কাটা বা মানুষের কষ্ট হবে আসা যাওয়া, এটা আসলে যারাই করুক হয়তো ভুল করছে, এটা ঠিক হয় না। অন্যদিকে প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, এটি প্রকল্পের অংশ হিসেবেই করা হচ্ছে। রেলওয়ে অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবু ইউসুফ মোহাম্মদ শামীম জানান, প্রকল্প এলাকা আগের অবস্থায় ফিরিয়ে নিতে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড এই কাজ করছে এবং পুরো কার্যক্রম বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। এটা আমরা যেটা নজরে যখনই এসছে তখনই আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে বিষয়টা বন্ধ করেছি এবং যেহেতু এটা মূল মিনিস্ট্রি রেলপথ মন্ত্রণালয়, তাদের আমরা যে কার্যক্রম সেটার অপেক্ষায় আছে। তারা যেভাবে আমাদের ইনস্ট্রাকশন দিবে, যেভাবে আমাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলবে বা তারা যেভাবে ব্যবস্থা গ্রহণ করবে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব এবং আমরা পুরো বিষয়টা তাদেরকে জানিয়েছি। এটা সম্পর্কে ফেসবুকে দেখলাম, প্লাস আমাদের কিছু সাংবাদিক ভাইরাও আমাদেরকে অবহিত করেছেন যে আলীগঞ্জের ওই অংশটুকু তো পদ্মা লিঙ্কের যে ভায়াডাক্টগুলো আছে তার নিচের যে অংশগুলো মাটি কাটা হচ্ছে, এই ধরনের একটা ভিডিও আমরা পেলাম। তাৎক্ষণিকভাবে আমরা এসিলেন্ট ফতুল্লা সার্কেলে এসিলেন্ট এবং আমাদের ফতুল্লা থানা থেকে যে আমরা পুলিশ তাদেরকে পাঠিয়ে সাথে সাথে এটা আমরা বন্ধ করি এবং বন্ধ করার পরে তাদের প্রয়োজনীয় ডকুমেন্টস সহ ডিসি অফিসে তাদেরকে তলব করা হয় এবং তারা এসেছিলেন। এসে যেটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন যে এটা প্রজেক্ট যখন ডকুমেন্টটা তৈরি হয় এবং কন্ট্রাক্ট যেটা হয় সেই কন্ট্রাক্টের সময় যেটা বলা ছিল যে তারা ভায়াডাক্টের নিচ দিয়ে একটা রাস্তা করবে এবং ভায়াডাক্ট কমপ্লিট হওয়ার পর সেই রাস্তাটা আবার সরিয়ে নেবে, এই ধরনের একটা ব্যাখ্যা তারা দিয়েছিল। তো সেই ব্যাখ্যাতে আমরা সন্তুষ্ট ছিলাম না। আমরা যেটা বলেছি সেটা হচ্ছে যে এর কন্ট্রোলিং মিনিস্ট্রি হচ্ছে গিয়ে রেলপথ মন্ত্রণালয় এবং স্থানীয় অথরিটি হিসেবে ডেপুটি কমিশনার এটা জানার কথা। আপনারা কাউকে জানালেন না বা কাকে জানাই এই মাটিটা কাটলেন, এবং আমরা তাৎক্ষণিকভাবে সেটা বন্ধ করার জন্য নির্দেশ দিই এবং প্রয়োজনীয় ব্যবস্থা বা এই বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য আমরা রেলপথ মন্ত্রণালয়কে অবহিত করি এবং আমরা সচিব মহোদয়ের সাথেও কথা বলেছি। রেলপথ মন্ত্রণালয় থেকে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ততক্ষণ পর্যন্ত আমরা তাদেরকে নির্দেশনা দিয়েছি, যতক্ষণ না পর্যন্ত রেলপথ মন্ত্রণালয় আমাদের ক্লিয়ার কোনো ইনস্ট্রাকশন দিচ্ছে ততক্ষণ পর্যন্ত ফার্দার যেন এখানে কোনো ধরনের ঘটনা না ঘটে। রেলপথ মন্ত্রণালয় এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। জেলা প্রশাসন জানিয়েছে, প্রকল্পের বৈধ কাগজপত্র যাচাই শেষ না হওয়া পর্যন্ত কাজ বন্ধ থাকবে। বিষয়টি ইতোমধ্যে মন্ত্রণালয়কেও জানানো হয়েছে। আব্দুল্লাহ সরকারের প্রতিবেদনে ডেস্ক রিপোর্ট, সদ্য সংবাদ।